আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আমার শুভাকাঙ্ক্ষীরা দেখতে পাচ্ছেন আমি বিরিয়ানি রান্না করছি। তো বিরিয়ানি ১ম এ আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। সাথে ২ টা তেজপাতা এবং আদা এবং রসুন পেস্ট করা সেটা দিয়ে ভালো করে ভাজে নিচ্ছি। ভাজে নিয়ে পরে সামান্য একটু পানি দিয়েছিলাম। এটা আমি ভিডিও করতে পারিনি। যেহেতু আমি একা ভিডিও করি। সো আমার হাত দিয়ে একা ভিডিও করার কারণে অনেক সময় অনেক কিছুই মিস্টেক হয়ে যায়। দিতে পারি না। সো ২ চামচ লবণ দিয়ে দিলাম এবং লবণটা দিয়ে আবার ভালো করে নাড়ছি এবং নাড়ার পরে আপনার ২ চামচ বিরিয়ানি মসলা, রাঁধুনি বিরিয়ানি মসলা আমি দিয়ে দিয়েছি এটার সাথে মিক্স করে ভালো করে হ্যাঁ, হ্যাঁ, আরেক চামচ হ্যাঁ, ২.৫ চামচের মতো আমি দিয়েছি এই বিরিয়ানি মসলা। পুরোটা দেইনি। কারণ যেহেতু আমি হাতে বানানো মসলা কিছু দিয়েছি যেটা আমি ভিডিও করতে দেখাতে পারিনি। হাতে বানানো মসলায় জায়ফল, জয়িত্রী এবং শাহি জিরা এবং কাবাব চিনি এগুলো মিক্স করে আমি একটা ব্লেন্ড করে পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম এবং মাংস দেওয়ার পরে আমি সম্পূর্ণ দমে দিয়ে দিই। দমে দেওয়ার পরে এই যে ন্যা যখন মাংস সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এই যে পোলার চাল ধুয়ে রেখেছিলাম ১ কেজির মতো। ১ কেজি গোস্তের সাথে ১ কেজি পোলার চাল সেটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সম্পূর্ণ মিলিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ ভাজার পরে আমি এখন পানি দিইনি কিন্তু আমি এখন ভাজতেছি এই পোলাওটা যখন চালটা আমি ভাজবো তখন পোলাওটা কি হবে ঝরঝরে হয়ে যাবে। সো আমি এটাকে একটু ভালো করে ভাজবো ৫ থেকে ৭-৮ মিনিট আমি ভাজার চেষ্টা করবো এবং খেয়াল রাখবো যেন নিচে না লেগে যায় এবং তারপরে আমি পানি দেবো। যদি ঠান্ডা পানি থাকে ঠান্ডা পানি না হলে গরম পানি দিলে তো আরও ভালো হয়। তো আমি ঠান্ডা পানি দিলাম দেওয়ার পরে এখানে চুলাটা হাই হিট দিয়ে দমে দিলাম এবং কিছুক্ষণ পরেই বলক আসছে। সো বলক আসার পরে এই যে আমি ভালো করে নাড়ছি যাতে নিচে কোনো দাগ না লাগে, নিচে যেন পোড়া না লাগে। যাতে পোলাওটা সম্পূর্ণ মিশে যায় এবং সব জায়গায় যেন একসাথে লেয়ারে থাকে। পোলাও যদি বিরিয়ানির মধ্যে যদি না নাড়াচাড়া হয় তাহলে কিন্তু এই পোলাওর চাল বিরিয়ানিগুলো কি হয় দেখা গেছে কি এগুলো চাকা হয়ে থাকে। তারপরে আমি এই যে গুঁড়ো দুধ মিক্স করা এবং কিশমিশ সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ভালো করে নাড়তেছি। নাড়ার কারণে এই যে ফ্লেভারটা উফ! তারপর শেষমেশ আমি সামান্য একটু কেওড়া জল দিয়ে দিলাম। এই ১-১.৫ চামচের মতো হবে। দেওয়ার পরেই আবার দমে দিয়েছিলাম। দমে দেওয়ার পরে এই যে কিছুক্ষণ পরে আমার চাল হাফ প্লাস সিদ্ধ হয়ে গেছে। মানে 60% সিদ্ধ হয়ে গিয়েছে। সো আমি কিন্তু পানি আপনার ১ কেজিতে প্রায় ১.৫ কেজির মধ্যে প্লাস একটু পানি দিয়েছিলাম। ১.৫ কেজি একটু বেশি। আপনারা চাইলে চাল দেখে চালের উপর ডিপেন্ড করে পানিটা দিয়েন। সো চেষ্টা করবেন ১.৫ কেজি দেওয়ার জন্য। পরবর্তীতে লাগলে হয়তোবা দেখা যাচ্ছে আরও ২৫০ এমএল বা ১০০-১৫০ এমএল বাড়াবেন। তাতে পোলাওটা আরও সুন্দর হবে। ধন্যবাদ।